হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো। হ্যালো হ্যালো। আচ্ছা, এখন তোমাদেরকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেই ট্রিপটা ও রাস্তাটা তোমরা আশা করছি অনেকেই গেছো, আবার অনেকে না গিয়েও থাকতে পারো। কিন্তু যদি ভালো লাগে অবশ্যই বলবে কেমন লাগছে লোকেশনটা। তোমাদের একটা সমুদ্রের মাঝখান দিয়ে আমি একটা রাস্তা, সেই রাস্তাটা দিয়ে আমরা 4 চাকা ড্রাইভ করছি, যাচ্ছি এবং খুব সুন্দর। এখন বলবো না, তোমরা দেখো বোর্ডে আছে আমরা কোথায় ঢুকছি। ঠিক আছে, ঢোকার পরে একটু খেয়াল করবে, ভালো করে আমরা দেখাচ্ছি। আশা করছি গেছো। এই লোকেশন দুর্দান্ত লোকেশন। এই কিছু মোষ ওখানকার স্থানীয় লোকেরা বাচ্চারা নিয়ে আসে চড়ায়, আবার বিকালে তারা বাড়ি ফিরছে। আমরা এখন এটা 3:30 নাগাদ এই রোডটা পেরোচ্ছি। ঠিক আছে, দুর্দান্ত লোকেশন এবং দুর্দান্ত পরিবেশ। মানে সবাই বলে না, জীবনে একটা জিনিসেরই আনন্দ বেশি, সেটা ঘুরে তুমি পেট ভর্তি খাও, পেট ভর্তি টাকা করো, কিছুতেই আনন্দ নেই। কিন্তু তুমি যত ঘুরবে, দেশ বিদেশ বলো, যেখানেই বলো, প্রকৃতিটা যে কত সুন্দর সেটা তুমি ঘুরতে ঘুরতেই দেখতে পাবে। যে দুনিয়া দেখো, দেখো তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো সমুদ্রের মধ্যে আমরা ঢুকছি। দেখো পুরো এটা সমুদ্র, কিন্তু এর উপরে পুরো এই রোডটা, এবং দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, দেখতেও ভালো। তো এই মেন রোডে আমি পারলে রিলস বানাতে পারতাম, কিন্তু এখানে আর কি প্রশাসনিকভাবে বন্ধ আছে যে এই মেন রোডের উপরে, মানে সমুদ্রের উপরে যতক্ষণ রোডের ব্রিজ আছে, এখানে কোনো রকম কোনো গাড়ি, চলন্ত গাড়ি যেন না দাঁড়ায়। এবং কোনো কারণসম্মত যদি না দাঁড়িয়ে থাকে, শুধু দাঁড়িয়ে থাকে, যদি কোনো কারণ দেখাতে না পারে, তার একটা 5,000 টাকার মতো জরিমানাও লাগে। ঠিক আছে, এটাও ওখানে নিয়মে বোর্ডে লেখা আছে। আমি ফেরার সময় তোমাদেরকে সেটা দেখাবো। তো অযথা কেউ গাড়ি নিয়ে এই রোডের ব্রিজের উপরে দাঁড়াবে না। ঠিক আছে, দাঁড়ানোর জন্য পার্কিং জোন করা আছে। এই দেখো এইখানটায় যেমন আমরা ঢুকছি, এখানটায় পার্কিং জোন, এখানটায় সবাই ছবি তুলছে, আমরাও দাঁড়াবো। ঠিক আছে, আবার না দাঁড়াতেও পারি, দেখি। ঠিক আছে, তো এই জোন ছেড়ে আবার কিছুটা যাবে, এটা একটা জায়গা পড়লো, এরপর আবার কিছুটা যাবে, এরকম। ঠিক আছে, তো এত বড় রোড, এখানে কোনো আমি পুলিশ প্রশাসনিকভাবে কোনো কিছু দেখতে পাইনি। ধরো বর্ডার সিকিউরিটি ফোর্স বা রোডের কোনো পুলিশ গাড়ি। আমি এতটা রাস্তা যে পেরুলাম, এবং দুর্দান্ত, মানে শান্তি শৃঙ্খলা তো বটেই, এবং খুব সুন্দর। মানে ওই সিচুয়েশন, তোমরা যতক্ষণ না ওই জায়গাটায় যাচ্ছ, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এটা কত সুন্দর একটা মনোরম দৃশ্য। তো জীবনে যেই যাই করো, ঠিক আছে, সে কিন্তু পারলে পয়সা খরচা করে শুধু ট্যুর করো আর ঘুরে বেড়াও। ঘুরে বেড়ানোর মতো আনন্দ কোনো কিছুতে নেই। এই দেখো এখানটা একটা টার্নিং পয়েন্ট আছে, টার্নিং পয়েন্টটা দেখি। এবার আমরা যে সিটিটায় ঢুকছি, সেই সিটিটার নামটা তোমরা যদি গিয়ে থাকো অবশ্যই জানবে। ঠিক আছে, এরপরে গিরি ফরেস্টে ঢুকবো আমরা। সেই গিরি ফরেস্টের পুরো ভিডিও লোকেশন নেক্সট ভিডিওতে দেখাবো। ঠিক আছে, এই রোড পেরিয়ে গিয়ে আমরা একটা গিরি ফরেস্ট যেটা হয়, সেই ফরেস্টে ঢুকছি, এবং জঙ্গলের মধ্যে আশা করছি অনেক কিছু জন্তু জান্তারও দেখা যায়। ঠিক আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব যদি ভাগ্য থাকে। ঠিক আছে, তো এবার বলো তোমরা, এই যে রোডটা পেরুচ্ছি, এই রোডটা তোমরা কে কে এই রোডটার উপর দিয়ে যেতে চাও? অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, তো এগুলো ধরো সবই কপালের ব্যাপার ও ভাগ্যের সঙ্গে, সবাই যেতে পারবে না। তো ইচ্ছা থাকলে সম্ভব। তোমরাও যদি ভাবো যে এরকম ট্যুর করব, ঘুরবো, ঠিক আছে, আমি যেমন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরাও দেখাবে কে কোথাও কি ট্যুর করছো, আমরাও সেসব জায়গায় ঘুরতে যেতে পারবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে গিরি ফরেস্ট আমি